আসসালামু আলাইকুম টেক জনগণ, আপনাকে টেক ইথিক্যালের নতুন টিউটোরিয়ালে স্বাগতম। টিউটোরিয়ালের এই পর্যায়ে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো কীভাবে আপনি WinRAR সফটওয়্যারটি লাইফ টাইম ইউজ করতে পারেন। তো টিউটোরিয়ালের শুরুতে আমি বলে দিচ্ছি, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অলওয়েজের মতো টেক ইথিক্যালের পাশে থাকুন। এবং আপনি চাইলে আমাদের টেক ইথিক্যালের যে লেটেস্ট কোর্সটা রিলিজ করা হয়েছে 5.0, চাইলে এই কোর্সটি পারচেস করতে পারেন, কারণ এই কোর্সে একদম লেটেস্ট টিপস এবং ট্রিক্স নিয়ে সবগুলো বিষয়ে আলোচনা করা হয়েছে। তো এই ভিডিওটি আপনি দেখে নেবেন, তবে সেক্ষেত্রে আপনি এই কোর্সের সম্পূর্ণ বিস্তারিত জেনে যাবেন। তো চলুন আমরা টিউটোরিয়ালে চলে যাই। তো টিউটোরিয়ালের জন্য আমি বলে রাখি, এখন আমি যে ট্রিক্সটি দেখে দিব সেটা WinRAR 5.5 এই ভার্সন পর্যন্ত কাজ করবে এবং এর পরবর্তীতে যে ভার্সনগুলো রিলিজ করা হয়েছে সেগুলোতে কাজ করবে না। আপনি যদি WinRAR ইনস্টল করতে চান, আপনি সরাসরি WinRAR লিখে গুগলে সার্চ করলেই আপনি WinRAR-এর অফিসিয়াল ওয়েবসাইটগুলো পেয়ে যাবেন। আপনি চাইলে winrar.com থেকেও ডাউনলোড করতে পারেন, অথবা আপনি RAR ল্যাব থেকেও ডাউনলোড করতে পারেন। সাধারণত RAR ল্যাবে এর ওল্ডার ভার্সনগুলো ইজিতে পাওয়া যায়। তো সেক্ষেত্রে আপনি যেখান থেকে ডাউনলোড করার ইচ্ছা আপনি সেখান থেকে এই ফাইলগুলো ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোডসে ক্লিক করবেন, দেন এখানে সবগুলো ভার্সন শো হবে, ওল্ড ভার্সন সহ। আপনার যে ভার্সনটি পছন্দ সেটা ডাউনলোড করে নেবেন, কিন্তু আমি আপনাকে রিকমেন্ড করব যে 5.5 যে ভার্সন আছে এর নিচে ডাউনলোড করুন। এবং আমি এই 5.5 ভার্সনটা আমি আপনাকে ভিডিওর পিন কমেন্টেও দিয়ে দিব, যেন আপনি সেখান থেকে ইজিলি ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার পরে আপনি সিম্পলি নেক্সট দিয়ে ইনস্টল করে নেবেন, দেন আপনি এরকম WinRAR পেয়ে যাবেন। তো এটা আমি নর্মালি একটা টেক্সট ফাইলকে WinRAR করে রেখেছি, কারণ WinRAR আমাদের অনেক কাজে লাগে। তো WinRAR আমরা অনেক কাজে ব্যবহার করি। তো এখানে আমি একটা এক্সাম্পল হিসাবে একটা টেক্সট ফাইলকে WinRAR করে রেখেছি। আমি যদি এটা ওপেন করি, দেখাচ্ছে যে 40 দিন পর এটা আমাকে কিনতে হবে, নতুবা এটা শেষ হয়ে যাবে। তো আমি ক্লোজ করি এবং এটা আমি এখন লাইফ টাইম ব্যবহার করব। লাইফ টাইমে ব্যবহার করার জন্য আমি রাইট বাটনে ক্লিক করব, একটা টেক্সট ফাইল ক্রিয়েট করব এবং এই টেক্সট ফাইলে আমি কিছু লেখা এখানে পেস্ট করব। এই লেখাগুলোও আমি আপনাকে পিন কমেন্টে দিয়ে দিব, যেন আপনি ইজিতে পেয়ে যান। দেন আমি এটাকে সেভ করব, এর কারণে সেভ অ্যাজে ক্লিক করি এবং এখানে আমি যে নামটি লিখতেছি আপনিও সেই নামটি লিখে এটা সেভ করবেন। আপনি অন্য কোনো নাম লিখবেন না, আমি যে নামটা লিখেছি সেই নামেই লিখবেন। তারপর এখানে অল ফাইলস সিলেক্ট করবেন, তারপর আপনি এখানে সেভে ক্লিক করলেই একটা ফাইল সেভ হয়ে যাবে। তো এটা আমি কেটে দিই এবং দেখুন এখানে আমার এই ফাইলটি সেভ হয়ে গিয়েছে। এখন আমি এই ফাইলটি কপি করব এবং কপি করার পরে আমি মাই কম্পিউটারে চলে যাব। দেন এখান থেকে আমি সি ড্রাইভে চলে যাব। দেন সি ড্রাইভে আমি প্রোগ্রাম ফাইলসের ভিতরে চলে যাব। দেন এখানে গেলেই আমি WinRAR-এর ফোল্ডারটি পেয়ে যাব। তো দেখুন আমি WinRAR-এর ফোল্ডারে চলে এসেছি, যেখানে আমার WinRAR-টি ইনস্টল হয়েছে। সেখানে আমি এটা পেস্ট করে দিব। পেস্ট করে কন্টিনিউতে ক্লিক করব, এটা সাকসেসফুলি পেস্ট হয়ে যাবে। এখন দেখুন আমি যে ফাইলটি RAR করে রেখেছিলাম সেটা যদি এখন ওপেন করি, দেখবেন এরকম কোনো আর পপ আপ শো হবে না এবং ইভলিউশন কপিটা এখান থেকে চলে গিয়েছে। অর্থাৎ এটা আমার এখন সাকসেসফুলি আমি লাইফ টাইম ব্যবহার করতে পারবো। তো এভাবে আপনারাও করতে পারবেন এবং লাইফ টাইম এটা ব্যবহার করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। তো এই ছিল আজকের মতো টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অলওয়েজের মতো টেক ইথিক্যালের পাশে থাকবেন। ধন্যবাদ আপনাকে।